সাধুর হৃদয় তো, সাধুর হৃদয় কি হয়? সাধু সে হয়, কোনো ঘটনা আজকে ঘটেছে কিন্তু কালকে যদি সে এসে পা ছুঁয়ে নেয়, কালকে ক্ষমা করে দেবে, এটা হলো সাধু। সাধুর হৃদয় হলো সরল। আর যে কোনো ঘটনাকে নিয়ে মনের মধ্যে সবসময় পাক বেঁধে রেখে থাকে, বুঝে যাবে সে হলো মহা দুষ্ট, তার থেকে সবসময় সাবধান থাকবে। প্রেম সে বলো। সাধুর লক্ষণ কি হবে? বিত গই বাত গই, যা হয়ে গেছে তা হয়ে গেছে। তারপরে যদি কেউ এসে চরণ ধরে নেয়, ক্ষমা চেয়ে নেয়, তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। প্রেম সে বলো। বলে 100 বার যদি অপরাধ করে, বলে 100 বারই ক্ষমা করবে, এটা হলো সাধুর লক্ষণ। আর দুষ্ট কি করে? একবার কোনো জিনিস হয়েছে, ওটাকে মনের মধ্যে পাক বেঁধে রাখবে, কখন সময় আসবে তারপরে আমিও দেখাবো, এগুলো হলো দুষ্টদের লক্ষণ। সঙ্গে সঙ্গে কৃপা করে দিলেন, ঠিক আছে যাও, তোমার উদ্ধার হবে। কিন্তু মনে রাখবে, এই যে তুমি পা ধরার অভ্যাস রেখেছো না, এটা ছেড়ো না। না জানি এই পা ধরতে ধরতে কোন সময় কোন মহাপুরুষের চরণ ধরে নেবে, আর সেই দিনই তোমার উদ্ধার হয়ে যাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দেখুন, ভগবানকে ডেকেছে কে? গজ না গ্রাহ? জোরে বলো। গজ ডেকেছে, আর আগে উদ্ধার কার হলো? হ্যাঁ, কত বড় আশ্চর্যের বিষয়! ডেকেছে গজ, আর উদ্ধার কার হয়েছে আগে? গ্রাহে। কেন? এটাই হলো ভগবানের নিয়ম। ভগবান বলছেন, এই সংসারে আমার যে দাস, যে তার অনুদাস হয়ে থাকে, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। তার জন্যই বৃত্তাসুর দেবরাজ ইন্দ্রকে বলছেন, অহম হরে তব পাদৈ কমূল দাসানুদাসো ভবেতাস্মি ভূয়। তার জন্য যদি দাস হতে হয়, তাহলে ভগবানের নয়, ভগবত ভক্তদের দাস হও। ভক্তের দাস হলে ভগবানের কৃপা অনেক তাড়াতাড়ি পাওয়া যায়। তার জন্য সাধু বৈষ্ণবদের চরণ ধরে রাখবে, গুরুদেবের চরণ ধরে রাখবে। কেন? তারা হলেন হরিদাস, তাদের কন্ট্যাক্ট ভগবানের সঙ্গে। প্রেম সে বলো। যাদের কন্ট্যাক্ট ভগবানের সঙ্গে রয়েছে, তাদের চরণ ধরে রাখো। তাতে কি হবে? বলে তাড়াতাড়ি ভগবানকে পাবে। কেন? তুমি কোথাও কোনো অফিসে যাও, কোনো আদালতে যাও, তুমি কোনো কাজের জন্য যাও, হসপিটালে যাও, কোনো জায়গায় যাও, কোনো নেতা কোনো মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাও, সেখানে যদি তুমি তার কোনো প্রাইভেট ব্যক্তির একটু সিফারিশ পেয়ে যাও, যদি তার একটুখানি শেল্টার পেয়ে যাও, তাহলে কি হবে? তোমার নাম্বার তাড়াতাড়ি চলে আসবে। আসবে কিনা? প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য ভগবানের যারা সেবক, যারা ভগবানের দাস, তাদের চরণ ধরে নাও। হরিভক্তদের চরণ ধরো, গুরুদেবের চরণ ধরো, বৈষ্ণবদের চরণ ধরো। কেন? তাদের চরণ ধরেই তুমি তাড়াতাড়ি ভগবানের কৃপা পেতে পারবে। না হলে কি হয়? ওরে ডাইরেক্ট তাকে পাওয়া সম্ভব নয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তার জন্য সাধু বৈষ্ণব ভক্তদের চরণ সবসময় ধরে রাখবে। এই চরণের অনেক গুণ রয়েছে, কিন্তু প্রেম সে বলো রাধে রাধে। তা শুধু চরণ ধরেই কিন্তু গ্রাহের উদ্ধার হয়ে গেল। আর গজরাজ কে ছিল? পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল। রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে বনে গিয়ে একান্তে সেখানে পর্ণকুটিয়া বানিয়ে ভজন করেছে। একবার কি হয়েছে? অগস্ত্য ঋষি সেখান থেকে নিজের শিষ্য সামন্তদেরকে নিয়ে যাচ্ছেন। দূর থেকে ঋষিকে দেখে সে ভাবলো, ঋষি যদি আমাকে তপস্যা করতে দেখে, ভজন করতে দেখে, তাহলে খুব খুশি হবে। বিচার করে তাড়াতাড়ি করে আসনে বসে একদম মহারাজ জপ করা শুরু করে দিয়েছে। ঋষি কাছে এসে দেখলেন, দূর থেকে আমাকে দেখে হাতির মতন বসে রয়েছে এখনো পর্যন্ত। দুষ্ট কোথাকার! কোথায় গুরুজনকে দেখলে, মহৎজনকে দেখলে সঙ্গে সঙ্গে হাজার কাজ ছেড়ে দৌড়াতে হয়, আর সেই জায়গায় সে আমাকে দেখেও না কোনো অভ্যাগত, না সম্মান, ভজনের ঢং করছে। অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, হাতির মতন বসে রয়েছিস, ঢং করছিস, যা, অভিশাপ দিচ্ছি, তুই হাতি হয়ে যাবি। আপন্নঃ কঞ্জনিম যোনিম আত্মস্মৃতি বিনাশিনী। হাতি হয়ে যাবি, আর তোর স্মৃতি বিনাশ হয়ে যাবে, ভুলে যাবি তুই কে ছিলিস। চরণে পড়ে কাঁদতে লাগলেন, প্রভু আমার অপরাধ হয়ে গেছে, আমার উদ্ধার কি করে হবে? আপনি তো সাধু, কৃপা করুন। সাধুর হৃদয় তো, ওই যে বলেছি, ক্ষণেই রষ্টা ক্ষণেই তুষ্টা রষ্টা তুষ্টা ক্ষণেই ক্ষণেই। এখনই রেগে যাবে, আবার এখনই দেখবে শান্ত হয়ে যাবে। শান্ত হয়ে গেলেন।
প্রেম সে বলো ঠিক আছে যাও, নিশ্চয়ই তোমার উদ্ধার হবে। কিন্তু মনে রাখবে আজকে তুমি ভজনের ঢং করেছো, যেদিন তুমি নিষ্কাম ভাবে নিষ্কিঞ্চন ভাবে ভগবানকে ডাকবে সেদিনই তোমার ভগবান স্বয়ং এসে উদ্ধার করবে। গজরাজ আজকে একদম নিশ্চল ভাবে গোবিন্দকে ডেকেছেন, ভগবানও আর আসতে দেরি করেননি, গজেন্দ্রের उद्धार कर लें। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। कौन कहता है भगवान सोते नहीं, माँ यशोदा के जैसे सुलाते। ভগবান তো আসার জন্য সবসময় তৈরি হয়ে রয়েছেন, কিন্তু আমরা ভগবানকে ডাকতেই পারছি, ডাকছি আমরা সেই ভাব নেই। ভগবান তো সবসময় তৈরি হয়ে বসে রয়েছেন, যে যে ভগবানকে যখন যখন ডেকেছে ভগবান তার জন্য দৌড়ে চলে এসেছে। এসেছেন কিনা? দ্রৌপদী ডেকেছে, ভগবান দৌড়ে এসেছেন। এসেছেন তো? না ডাকলে ভগবান আসতেন? যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী গোবিন্দকে ডাকেনি ততক্ষণ ভগবানও আসেনি। ভগবানের সোজাসুজি হিসাব, जो मेरा तो मैं तेरा, যে আমার আমি তার, যে আমার নয় আমিও তার। প্রেম সে বলো, যে ভগবানকে ডাকে ভগবান তার জন্য দৌড়ে আসে, যে ভগবানকে পাত্তা দেয় না ভগবানও তাকে পাত্তা দেয় না। প্রেম সে বলো, তার জন্য ভগবানের সবসময় শরণাগতি নিয়ে থাকো। ভগবান কোন সময় কি রূপে যে তোমাকে এসে রক্ষা করবে সেটা তুমিও বলতে। রাস্তায় তোমার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলে হঠাৎ করে সেখানে কেউ এসে তোমাকে উঠিয়ে হসপিটাল পৌঁছিয়ে দিল, সে কে? সেই হলো ভগবান। তোমার জন্য খাবার ছিল না, সেখানে হঠাৎ করে কেউ এসে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিল, সে কে? সে হলো ভগবান। ভগবান কখনো এক রূপে আসেন না, আসেন কি? ভগবান কখন কোন রূপে আসবে কেউ বলতে পারবে না। ভগবান কখন মানুষ হয়ে আসবে, কখন মহারাজ পশু হয়ে আসবে, কখন মেয়ে ছেলে হয়ে আসবে, কখন বেটা ছেলে হয়ে আসবে, কখন বাচ্চা হয়ে আসবে, কখন বুড়ো হয়ে আসবে কেউ বলতে পারবে না। শ্রী মাধবেন্দ্রপুরী গিরিরাজ তটে বসে রয়েছেন, খুব ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে। ভগবান ছোট্ট একটা রাখাল বালক হয়ে, গোয়ালা হয়ে, দুধ নিয়ে কমণ্ডলু নিয়ে এসে উপস্থিত হয়ে গেছে। এই বাবা, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বেটা? বলে এই নে তোর জন্য আমার মা দুধ পাঠিয়েছে। আমার জন্য তোর মা দুধ পাঠিয়েছে? বলে হ্যাঁ, আমার মা এখান থেকে যাচ্ছিল জল ভরে, মা দেখলো তুই খুব খিদা পিপাসায় পড়ে রয়েছিস, তাই মা আমাকে বললো গিয়ে বাবাজিকে দুধ দিয়া, এই নে তোর জন্য দুধ পাঠিয়েছে, দুধ খেয়ে নে। বাবাজি বললো কমণ্ডলু তো নিয়ে যাও, কমণ্ডলু পরে এসে নিয়ে যাও। সেই ছেলে চলে গেছে, বাবাজি দুগ্ধ পান করেছে, রাত ভর প্রতীক্ষা করেছে ছেলেটা আসবে কমণ্ডলু নিয়ে যাবে, আর আসছে না। যখন ঘুমিয়েছে স্বপ্নে দেখছে সেই বাচ্চাটাকে স্বয়ং ভগবান। তো ভগবান কখন কোন রূপে আসবে এটা কেউ বলতে পারবে না। कौन कहता है भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। भगवान तो आने को तैयार बैठे हैं, बुलाने वाला चाहिए। प्रेम से बोलो, अरे बोलो ना, बोलते नहीं हो। आरो जोरे सवाई दोनों हाथ ऊपरे करे, जय जय श्री राधे। এই প্রকার গজেন্দ্র মুখ্য বর্ণন শ্রবণ করিয়েছেন। এক সময়ের কথা, দুর্বাসা মুনি ভগবানের দর্শন করতে বৈকুণ্ঠে গেছেন। ভগবানকে প্রণাম করলেন, ভগবান দেখেছেন ঋষি এসেছেন, কিছু তো দেওয়া উচিত। ভগবানের দ্বারে কেউ যায় আর খালি হাত ফিরে আসে, হতে পারে? ভগবানের দ্বারে, গুরুদেবের দ্বারে যেই যাক কখনো খালি হাত আসে না, কিছু না কিছু হলে অবশ্য পাবেই পাবে, কিছু না হলে আশীর্বাদ তো পাবে। প্রেম সে বলো, হরি গুরুর দ্বার থেকে কখনো কেউ ফিরে যায় না। ভগবান কি করলেন, গলার মধ্যে খুব সুন্দর পারিজাতের মালা ছিল, নিয়ে দুর্বাসাকে পরিয়ে দিলেন। দুর্বাসা দিব্য আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করতে করতে আসছেন। স্বর্গ দিয়ে যখন আসলেন, দেবরাজ ইন্দ্র সামনে দুর্বাসাকে দেখে প্রণাম করেছেন, হাতির উপরে বসে ঘুরছিলেন। দুর্বাসা ভাবলেন, ভাই দেবতাদের রাজা দেবরাজ
সামনে দাঁড়িয়ে আছে, প্রণাম করলো, কিছু তো তাকে দেওয়া উচিত। কি দেওয়া যায়? ওহো, ভগবানের প্রদত্ত প্রসাদী মালা, তার থেকে ভালো আর কি হতে পারে। সঙ্গে সঙ্গে নিয়ে সেই মালা দেবরাজ ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন। ইন্দ্র তো দেবরাজ, মনে মনে ভাবছে এইসব কি সাধারণ ফুলের মালা আমাকে পরিয়ে দিল। হীরা মণি মাণিক্য সেই মহারাজ দিব্য দিব্য রত্নের মালা দেবরাজ পরে থাকেন। মালাটাকে নিয়ে হাতির মাথায় রেখে দিয়েছে। আর হাতি তো হলো হাতি, হাতি আর কি বোঝে মহারাজ, সঙ্গে সঙ্গে সুর দিয়ে মালা নিয়ে পায়ের নিচে ডলে দিয়েছে। দুর্বাসা এই দৃশ্য দেখে কুপিত হয়ে গেলেন। আরে দুরাচারী, দুর্বুদ্ধি, ভগবানের প্রদত্ত একটি সাধারণ এই দিব্য মালা তুই সামলিয়ে রাখতে পারলি না, তাহলে স্বর্গের সুখ কি করে সামলাবি? যাও, অভিশাপ দিচ্ছি, নিঃশ্রী কাশ্চা ভবস্তত্রণেষুরেজ্যাদয়ঃ ক্রিয়া, তুই শ্রীহীন হয়ে যাবি, ঐশ্বর্যহীন হয়ে যাবি। অভিশাপ দিয়ে দুর্বাসা চলে গেলেন। এই কারণে কখনো ভগবত প্রসাদী বস্তু অবহেলা করিতে নেই। খুব মন দিয়ে শুনবে। ভগবানের প্রসাদী কোনো ফুল, ভগবানের প্রসাদ, ভগবানের প্রসাদী তুলসী, ভগবত প্রসাদী বস্ত্র, এসব জিনিস কখনো অবহেলা করতে নেই। মনে থাকবে তো? আমরা অনেক সময় কি করি, ভগবত প্রসাদী বলতে কি, যেই কোনো দেবদেবীর প্রসাদী কোনো বস্তু অবহেলা করতে নেই, তাহলে কি হয়, ঐশ্বর্য বিনাশ হয়ে যায়। তার জন্য যদি কোনো দেবদেবীর প্রসাদের প্রতি রুচি না থাকে, তাহলে সেখানে প্রসাদ গ্রহণ করবে না। খুব মন দিয়ে শুনবে। অনেক সময় অনেকে কি হয়, কোথাও গেল, এখন কোনো দুর্গা পূজায় গেছে, কালী পুজোতে গেছে, ওখানে প্রসাদ দিল, প্রসাদ তো নিয়ে নিয়েছে, কিন্তু সে প্রসাদ নিয়ে এবার মহারাজ দেখছে কাকে দেব কাকে দেব, কোনো বাচ্চাকে দিচ্ছে বা কোনো কুকুরকে দিয়ে দিচ্ছে বা কোথাও গাছের নিচে ফেলে দিচ্ছে। এগুলো হলো অপরাধ। যেই কোনো দেবদেবীর তুমি যদি প্রসাদ নিয়েছো, তোমাকে গ্রহণ করতে হবে। প্রসাদের নিয়ম হলো, প্রসাদ নিলে গ্রহণ করতে হয়, না গ্রহণ করলে তখন প্রসাদের অবমাননা হয়। বলে যদি প্রসাদ না নেওয়া হয়, বলে তাতে কোনো দোষ নেই। কেউ প্রসাদ দিচ্ছে, তোমার যদি প্রসাদ খাওয়ার রুচি নেই বা শ্রদ্ধা নেই, তাহলে হাত জোড় করবে। হাত জোড় করলেই সেটাকে স্বীকার করা হলো, হ্যাঁ হ্যাঁ প্রভু হয়েছে। কিন্তু তুমি যদি নিয়েছো, আর নিয়ে যদি তাকে তুমি অনাদর করলে, তাহলে তোমাকে তার ফল ভোগ করতে হবে। প্রেম সে বলো। তদ্রূপ ভগবত প্রসাদী, গুরু প্রসাদী মালা, ফুল ইত্যাদি, এগুলোকেও সামলিয়ে রাখা উচিত। ভালো সুন্দর কোনো জায়গা দেখে, কোনো উচিত জায়গা, জলের মধ্যে বা কোনো মাটির মধ্যে, যেখানে কারোর পা পড়বে না, এমন জায়গায় সেগুলোকে বিসর্জন দেওয়া উচিত। এটা হলো নিয়ম। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ব্রাহ্মণের অভিশাপ লেগেছে শুনেই সঙ্গে সঙ্গে দত্তগুরু শুক্রাচার্য দত্তদেরকে আদেশ করলেন, যাও তোমরা গিয়ে দেবতাদের উপরে আক্রমণ করে দাও। আক্রমণ করে দিলেন। সমস্ত দেবতাগণ পরাজিত হয়ে ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, প্রভু রক্ষা করো। ভগবান বললেন, দেখো আমিও কিছু করতে পারবো। কেন? ব্রাহ্মণের অভিশাপ। তাহলে বলে একটি উপায় আছে, তোমরা সবাই মিলে গিয়ে সমুদ্র মন্থন করো। আর সমুদ্র মন্থন করলে কি হবে, তার থেকে অমৃত বেরোবে, আর সেই অমৃত পান করলে তোমরা সবাই অমর হয়ে যাবে। কিন্তু প্রভু, সমুদ্র মন্থন আমরা একা কি করে করব? সমুদ্র মন্থন করতে গেলে তো দত্তরা এসে আমাদেরকে বন্দী বানিয়ে নেবে। ভগবান বললেন, তাহলে একটা কাজ করো, দত্তদের সঙ্গে সন্ধি করে নাও। ইয়া তদান বদেতে স্তাবত সন্ধির্বিধীয়তা। অনেক সময় কি হয়, প্রয়োজন হলে শত্রুর সঙ্গেও মিত্রতা করে নেওয়া উচিত। কিন্তু প্রভু, তাহলে তো তাদেরকেও অমৃত দিতে হবে। ভগবান বললেন, নিশ্চয়ই দিতে হবে। তাহলে লাভ কি হলো? যদি তাদেরকে অমৃত দিতে হয়, তাহলে লাভ কি হলো প্রভু? তারাও আমার, আমরাও আমার। ভগবান বললেন, তোমরা এত চিন্তা কেন করছো? তোমরা কর্ম করো, ফলের চিন্তা করো না। ফল আমি দেব। কে অমৃত পান করবে, কে করবে না, সেটা আমি দেখব। ভগবত আদেশ পালন করে দেবতাগণ নিয়ে দত্তদের সঙ্গে সন্ধি করলেন। দত্তগণ সব রাজি হয়েছে। কেন? অমৃত কে না চায়? মন্দরাচল পর্বতকে সেখানে মথানি বানিয়ে আনা হয়েছে, বাসুকিনাগকে দড়ি বানানো হয়েছে। একদিকে দেবতা, একদিকে দত্ত দাঁড়িয়েছেন। ভগবানকে বললেন, প্রভু আপনাকে মাঝখানে থাকতে হবে। ভগবান বললেন, ঠিক আছে। ভগবান একটি রূপ ধারণ করলেন, নাম হলো অজিত। বলি অজিত ভগবান কি। এই সমুদ্র মন্থনে ভগবানের অনেকগুলো অবতার হবে।
এই অবতার হলো অজিত অবতার, যাকে কেউ জিততে না পারে। কেন? যদি কোনো বেইমানি হয় সমুদ্র মন্থনে, তার জন্য ভগবান একদম মাঝখানে মধ্যস্থতা করে দাঁড়িয়ে আছে। সমুদ্র মন্থন আরম্ভ হলো। মন্থন করতে করতে কি হয়েছে, মন্দাচল পর্বত সমুদ্রে ডুবে যাচ্ছে। সমুদ্র তো অথা, ভিতরে যখন ডুবতে লাগলো সব ভয় পেয়ে গোবিন্দকে প্রার্থনা করলেন। ভগবান বললেন, চিন্তা করো না, আমি আছি। দেখতে দেখতে ভগবান কি করলেন, বিলোক্য বিঘ্নেশ বিধিম তদেশ্বর দুরন্ত বীর্য বিতথা বিসন কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ং গিরিমোজ্জহার। ভগবান দেখতেই দেখতে বিশাল বড় কচ্ছপ রূপ ধারণ করলেন। কচ্ছপ রূপ ধারণ করে ভগবান জলে প্রবিষ্ট হয়ে সেই পর্বতকে নিজের পিঠের উপরে ধারণ করলেন। নাম হলো কুর্ম, এটাকে কুর্ম অবতার বলা হয়েছে। বলিয়ে কুর্ম ভগবান কি। ভগবান পিঠের উপরে মন্দরগিরিকে ধারণ করেছেন। এবার সমুদ্র মন্থন আবার আরম্ভ হয়েছে। দেখতেই দেখতে সেই সমুদ্র থেকে মহারাজ মন্থন করতে করতে হলাহল বিষ বেরিয়েছে। সেই বিষের জ্বালা কেউ সহ্য করতে পারছে না, সব দৌড়াতে লেগেছে, হে প্রভু বাঁচা বাঁচা। ভগবান বললেন, দেখো ভাই, আমি কিছু করতে পারবো না। কেন? বলে, ভैया हम तो माखन मिश्री वाले हैं। আমি তো মাখন মিশ্রি ওলা লোক। এই বিষের ডিপার্টমেন্ট তো একজনই দেখে, কে জানো? দেবাধিদেব মহাদেব। যাও তার কাছে, সেই তোমাদেরকে বাঁচাবে। দৌড়ে গিয়ে মহাদেবের কাছে উপস্থিত হবে। দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা। 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 त्राहिण शरणापन्ना त्रैलोक्य दहना दिशा। त्राहिण शरणापन्ना त्राहिण शरणापन्ना त्रैलोक्य दहना दिशा। त्राहिण शरणापन्न दहना दिशा। দিব্য মহাদেবের স্তুতি করলেন। সঙ্গে সঙ্গে মহাদেব দৌড়ে এসে উপস্থিত হয়েছে। সমস্ত জগতের মঙ্গলের জন্য মহাদেব এসে সমস্ত বিষকে নিজের অঞ্জলির মধ্যে ভরে নিলেন। সেই বিষকে মহাদেব পান করেছেন। পান করে সেই বিষকে কণ্ঠেই অবরুদ্ধ করে নিলেন, কণ্ঠের নিচে নামতে দিলেন না। কেন? কণ্ঠের নিচে হৃদয়ে তো আমার প্রাণ গোবিন্দ রয়েছে, আর প্রাণ গোবিন্দকে যদি এই বিষ স্পর্শ করে তাহলে সে আর সহ্য করতে পারবে না। সে তো অতি কোমল সুকোমল, সে তো অত্যন্ত মধুর। আধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতম মধুরম হৃদয়ম মধুরম গমনম মধুরম মধুরাধিপতেরখিলম মধুরম। সে তো মধুরাতি মধুর। আহা, সেই সুন্দর সুকোমল আমার প্রাণ গোবিন্দকে বিষ স্পর্শ কি করে। কণ্ঠে বিষকে অবরুদ্ধ করে রাখলেন। বিষের প্রভাবে কণ্ঠ নীল হয়ে গেল। নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি জয়। দেখুন, অমৃত পান করার জন্য সব তৈরি হয়ে আছে, কিন্তু যখন বিষ বেরিয়েছে সব পালিয়ে গেছে। এই সংসারে তরল সবাই খেতে চায়, কিন্তু গরল খাওয়ার জন্য কেউ আসে না। প্রেম সে বলো। এই সংসারে গরলও যদি কেউ গ্রহণ করতে পারে, সে হলো একমাত্র ভগবত ভক্ত, একমাত্র কোন বৈষ্ণব, একমাত্র
শিব। আবার পুনরায় মহারাজ সমুদ্র মন্থন আরম্ভ হয়েছে। দেখতে দেখতে তার মধ্যে থেকে কামধেনু গায়ে বেরোলো, তাকে ঋষিগণ রেখেছেন। উচ্চশ্রবা ঘোড়া বেরিয়েছে, দত্তরাজ বলি রাখলেন। ঐরাবত হাতি বেরিয়েছে, তার 5টা মাথা, তাকে দেবরাজ ইন্দ্র রাখলেন। কৌস্তুভ মণি বেরিয়েছে, সেই কৌস্তুভ মণিকে স্বয়ং ভগবান নিজের বুকে ধারণ করলেন। তৎপশ্চাৎ তার মধ্যে থেকে পারিজাত বৃক্ষ বেরিয়েছে, তাকে স্বর্গে রাখা হয়েছে। অপ্সরাগণ বেরিয়েছে, তাদেরকে স্বর্গে পাঠানো হলো। স্বয়ং সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী প্রকট হলেন। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রীরমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দশः কান্ত্য়া বিদ্যুৎ সদামণীয়থ। ভগবতী লক্ষ্মী প্রকট হলেন। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি জয়। ভগবতী কুন্তী দিব্য গোবিন্দের স্তুতি করলেন। ভগবান দ্বারকা প্রস্থান করছিলেন, কিন্তু কিছু সময়ের জন্য স্থগিত। বড় যুদ্ধ হলে এই যুদ্ধের পরিণতি ফল কি পেলাম? এই রাজগদ্দি, এই রাজ সিংহাসন, এই সিংহাসনে যখন বসি, যখন এই সিংহাসনের দিকে তাকাই, তখন এই সিংহাসন রক্ত রঞ্জিত দেখতে পাই। তার মধ্যে সব আপনজনেরই তো রক্ত লেগে রয়েছে। এই যুদ্ধের মধ্যে যাদেরকে হত্যা করা হয়েছে, বধ করা হয়েছে, তারা কে ছিল? সব আপনই তো ছিল। হ্যাঁ, কেউ কাকা, কেউ জ্যাঠা, কেউ গুরু, কেউ ভাই, কেউ পুত্র, কেউ ভাইপো, সব নিজজনদেরকেই মেরে এই গদ্দি পাওয়া হয়েছে। কখনো কখনো মন হয় সব ছেড়ে দিয়ে কোথাও বেরিয়ে যায়। ভগবান বোঝালেন ধর্মরাজ, এই হলো ধর্ম। যুদ্ধের ধর্ম কি? রাজধর্ম কি? রাজধর্মের মধ্যে কেউ যদি অধর্মের পথে দাঁড়িয়ে তোমার সঙ্গে যুদ্ধ করে, সেই যুদ্ধে তাকে বধ করলেও কোনো দোষ হয় না। সে যদি আপনজন হয়, কাল যদি তোমার এক ভাই আতঙ্কবাদী হয়ে যায়, পাকিস্তানে গিয়ে যদি মিলে যায়, সে যদি যুদ্ধ করতে শুরু করে, তখন তুমি কি করবে? তখন তাকে বধ করলেও কোনো দোষ হয় না। প্রেম সে বলো। এক মার্ডার করলে ফাঁসি হয়, হয়তো একটা মার্ডার করলে ফাঁসি হয়ে যায়। আবার দেখা গেল 10 জনকে নয় 100 জনকে মারলেও ফাঁসি হয় না, পুরস্কার দেয়া হয়। জায়গা আর পরিস্থিতি অনুসারে মানুষের ধর্ম পরিবর্তন হয়। যুদ্ধের মধ্যে যে যতজনকে মারবে তাকে তত বড় মেডেল দেওয়া হয়, তাই তো? প্রেম সে বলো। সেখানে অপরাধ হয় না, সেটা অপরাধ নয়। ধর্ম কি? ধর্মকে বুঝতে কিন্তু অনেক সময় লাগে। সব জায়গায় ধর্ম এক সমান হয় না, সব জায়গায় ধর্ম এক সমান হয় না। পুণ্যের পরিভাষা, পাপের পরিভাষা পরিস্থিতি অনুসারে পরিবর্তন হয়ে যায়। প্রেম সে বলো। এক জায়গায় যেটি পুণ্য, আরেক জায়গায় সেটি পাপ। ঘরের মধ্যে আপনি যদি এঁঠো হাতে কোনো জিনিস ধরেন, সেটা পাপ হয়ে যাবে, হয়ে যাবে তো। আপনার এঁঠো যদি কোনো গুরুজন খায়, সেটা পাপ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। আর সেটাই যখন আপনি পুরীতে জগন্নাথ মন্দিরে চলে যাবেন, জগন্নাথ মন্দিরে এখানে ঝুটার কোনো বিচারই নেই। আনন্দবাজারে গিয়ে দেখবেন একই হাড়ির মধ্যে সেখানে সুচিও খাচ্ছে আর মুচিও খাচ্ছে। একই গ্লাসের মধ্যে সেখানকার পূজারী পান্ডারাও জল খাচ্ছে আর সাধারণ ভক্তরাও জল খাচ্ছে। সেখানে এঠোর কোনো বিচার নেই। এখানে এটাই হলো ধর্ম, এটাই হলো পুণ্য। এখানে তুমি যদি এঠো বলো, এঠো বললেই পাপ হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা হলো স্থান আর পরিস্থিতির অনুসারে পরিবর্তন। তো যেটা এক জায়গায় পুণ্য, সেটা অন্য জায়গায় পাপ হয়ে যায়, আর যেটা এক জায়গায় পাপ, সেটা অন্য জায়গায় পুণ্য হয়ে যায়। এটাই হলো ধর্ম। আর ধর্মের পরিভাষা বোঝা অনেক কঠিন। ধর্মের পরিভাষা বুঝতে হলে তখন শাস্ত্রের অধ্যয়ন করতে হবে, গুরুজনের সঙ্গ করতে হবে। তখন গিয়ে কোনটা ধর্ম কোনটা অধর্ম এটা বোঝার সামর্থ্য পাওয়া যায়। ভগবান বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু যুধিষ্ঠির বলছে, দ্বারকাধীশ তুমি আমার মনের বেদনা বুঝবে না। ভগবান আর বোঝানোরও চেষ্টা করলেন না। কেন? তাকে বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। প্রেম সে বলো, বলো না।
আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। কিন্তু তা বলে তো যুধিষ্ঠিরকে ছেড়ে দেওয়া যাবে না। কেন? চিন্তাগ্রস্ত জীব, তাকে যদি ছেড়ে দেওয়া হয় সে যে কোনো অঘটন করে নিতে পারে। তাহলে তাকে বোঝাতে হবে। এখন বোঝাবে কে? বোঝাবের জন্য এই সময় একজনই রয়েছে, যার কথা যুধিষ্ঠির মন দিয়ে শুনবে। কে? কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। আর ভীষ্ম কিন্তু গোবিন্দের জন্য একটক প্রতীক্ষায় অনবরত সেই গোবিন্দকে ডেকেই যাচ্ছেন। আজ ভীষ্মের উপরে কৃপা করার জন্য স্বয়ং ভগবান পাণ্ডবদেরকে নিয়ে ভীষ্মের সমীপে উপস্থিত হলেন। এইদিকে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে, মকর সংক্রান্তি আরম্ভ হলো। মকর সংক্রান্তি আরম্ভ হয়েছে, উত্তরায়ণ শুরু হয়ে গেল। ভগবান গিয়ে উপস্থিত হয়েছেন, সমস্ত পাণ্ডবগণ গিয়ে প্রণাম করলেন। গোবিন্দকে দেখেই পিতামহ ভীষ্মের চোখে যে জল চলে এসেছে, ঝরঝর করে কাঁদতে লাগলেন। গোবিন্দ বললেন, পিতামহ খুব কষ্ট হচ্ছে তাই না? পিতামহ বললেন, না না, কষ্ট তো হচ্ছে, কিন্তু কষ্ট তো হচ্ছে, কষ্ট দেহের নয়, কষ্ট হলো মনের। কষ্ট হলো কিসের? মনের। কেন? আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক বসে রয়েছে, আর তাকে আমি হাত জোড় করে একটু প্রণামও করতে পারছি। আমি কত বড় পাপী, কত বড় হতভাগা। ভগবানের হৃদয় দ্রবিত হয়ে গেল। পিতামহ, তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে, তো তাকে কিছু উপদেশ করো, রাজ ধর্ম উপদেশ করো। পিতামহ ভীষ্ম উপদেশ করলেন। যুধিষ্ঠির বসে শুনছেন। দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবদ ধর্মান সমাসভ্যাসয়োগতঃ। দান ধর্ম, রাজ ধর্ম, মুক্তির ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্মের উপদেশ করলেন। যুধিষ্ঠিরের মনে যত সংশয় ছিল, সব সংশয় নিবৃত্তি হয়ে গেল, সমাধান হয়ে গেল। সংশয়ের সমাধানের জন্যই গুরুজনদের কাছে যাওয়া উচিত। প্রেম সে বলো। গুরুজনের প্রয়োজন কেন? গুরুজনের প্রয়োজন এই কারণে, জীবনে যখন সংশয় উঠবে, সংশয় আসবে, সেই সংশয়ের সমাধান কে করবে? সংশয়ের সমাধান একমাত্র গুরুজনই করতে পারেন। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? বলে, প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা। কি? ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিত রোমানঃ কৃতমনুকৃতবত্য উন্মদান প্রকৃতিমগন কিল যস্য গোপবৎ। প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা, আমি তোমার সেই বৃন্দাবন বিহারী, সেই কুঞ্জ বিহারী, সেই রাস বিহারী রূপ দর্শন করতে চাই, সেই বংশীধারী রূপ দর্শন করতে চাই, যেই রূপ ধারণ করে তুমি সমস্ত গোপীদেরকে মোহিত করেছিলে। যেই ব্রজবাসীগণ তোমার সেই রূপ দেখার জন্য লালায়িত হয়ে থাকে, এই শঙ্খচক্র গদাপদ্মধারী এই রূপ দেখে সেই প্রেম আসে না। আমি তোমার সেই ললিত রূপ, সেই মাধুর্য রূপ, সেই বৃন্দাবন বিহারী রূপ দেখতে চাই। ভগবান সঙ্গে সঙ্গে পিতামহ ভীষ্মকে নিজের সেই বৃন্দাবন বিহারী বংশীধারী রূপে দর্শন দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আহা, এই সৌভাগ্য কতজন করে এসেছে? অন্তিম সময়, অন্ত সময়, সামনে ভগবানের দর্শন। देहांत काले तुम सामने हो, बंशी बजाते मन को लुभाते, यही गीत गाते मैं तननाथ त्यागूं, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर। কি সৌভাগ্য!
আজকে এখানে ব্যাসপীঠে বসে, এই ভাগবত পীঠে বসে সেই দৃশ্যটাকে অনুভব করতে পারছি। পাঠ করছি, সামনে সাক্ষাৎ স্বয়ং দাস বিহারী দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর সংযোগ, কি সুন্দর পরিবেশ, কেমন সৌভাগ্য। সামনে স্বয়ং শ্রীকৃষ্ণ স্বরূপ ভাগবত, একটু চোখ উঠলেই সামনে স্বয়ং কুঞ্জবিহারী ভগবান। গোবিন্দের সামনে গোবিন্দকে নিয়ে বসে গোবিন্দের কথা শোনাতে পারছি, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে। পিতামহ ভীষ্ম হয়তো এই দৃশ্য দেখে দেখে, এই দর্শন করে নিজের দেহ ত্যাগ করে দিল। দেহ ত্যাগ করেছে, দিব্য পরম গতিপ্রাপ্ত হয়েছে। এই প্রকার শ্রী সুতজি মহারাজ পিতামহ ভীষ্মের মহান নির্বাণের কথা শ্রবণ করালেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান দ্বারকা প্রস্থান করলেন। কিছু সময় পরে উত্তরার গর্ভের থেকে সেই দিব্য সন্তানের জন্ম হলো। খুব সুন্দর সেই বাচ্চার জাতকর্ম সংস্কার ইত্যাদি করা হয়েছে, নামকরণ করা হলো। কি নাম রাখা হয়েছে? তস্মাৎ নামনা বিষ্ণুরাতঃ ইতি লোকে বৃহৎস্রবাঃ ভবিষ্যতি ন সন্দেহ মহাভাগবতো মহা। যুধিষ্ঠির, তোমারই সন্তান এই নাতি পরম ভাগ্যবান হবে, মহাভাগবত হবে। তার নাম বিষ্ণুরাত হবে। স্বয়ং ভগবান শ্রীহরি তার রক্ষা করেছেন। বিষ্ণু দ্বারা যার স্থাপনা হয়েছে তার নাম হলো বিষ্ণু রাত। কিন্তু জগতে এসে আরেকটি নামে প্রসিদ্ধ হবে। কোন নামে? সয়েষ লোকে বিখ্যাত পরীক্ষিত প্রভু। জগতে এসে পরীক্ষিত নামে পরিচিত হবে। কেন? সবার পরীক্ষা করবে, তার জন্যই তার নাম হবে পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিতজি মহারাজ কি। শ্রী পরীক্ষিতজি মহারাজ বড় হচ্ছেন, কিশোর অবস্থা হয়েছে। এদিকে নিত্য নতুন অপশকুন দেখে যুধিষ্ঠিরের মনে ভয় হলো। অর্জুনকে পাঠালেন, যাও গিয়ে দ্বারকায় আমাদের দ্বারকাধীশকে সঙ্গে নিয়ে আসবে। কেন? দ্বারকাধীশকে ছেড়ে মন আর ভালো লাগছে। অর্জুন গিয়ে দেখলেন দ্বারকা বলতে কোনো জিনিসই নেই, দ্বারকা জলমগ্ন হয়ে গেছে। কেন? ভগবান সদা সর্বদার জন্য ধরাধাম পরিত্যাগ করে দিয়ে পরমধাম গমন করেছেন। অর্জুন যখন ফিরে আসলেন, চোখে জল দেখে যুধিষ্ঠির দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে ধরেছেন। কি হয়েছে অর্জুন? আমাদের দ্বারকাধীশ সকুশল আছেন তো? অর্জুন কাঁদতে লাগলেন, বঞ্চিত হম মহারাজ হরিণা বন্ধুরূপিণা ইয়ে নমে পাহাড় করে ত্যাগ করে চলে গেছে। কি বলছো অর্জুন? যদি আমাদের প্রাণনাথ প্রাণগোবিন্দই নেই, তাহলে আমরা আর কাকে নিয়ে থাকবো? তাহলে আমরাও এই ধরাধাম পরিত্যাগ করে দিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে তিনিও বিচার করলেন, আর এখানে থাকা হবে না। পরীক্ষিতকে রাজগদ্দিতে অভিষিক্ত করে সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে যুধিষ্ঠির বনগমন করলেন। কিছু সময় পরে রাজাদের উপদ্রব আরম্ভ হয়ে গেল। এই দেখে পরীক্ষিত দিগ্বিজয় করলেন। বিশাল সমস্ত সব সৈন্য নিয়ে, কুরুবংশের সৈন্য নিয়ে সমস্ত পৃথিবীকে বিজয় করেছেন। সমগ্র পৃথিবীর একছত্র চক্রবর্তী সম্রাট হলেন। বিবাহ হয়েছে, পুত্রের নাম হলো জন্মেজয়। একদিন পরীক্ষিত মহারাজ নিজেরই রাজ্যের মধ্যে ভ্রমণ করতে করতে হঠাৎ করে দেখলেন সামনে একটি গোমাতা আর একটি বৃষ মানে ষাঁড়, তাদের মধ্যে বার্তালাপ চলছে। সেই গাভীটি খুব দুর্বল হয়ে গেছে, আর সে যে বৃষটাও খুব দুর্বল হয়ে গেছে, এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। সেই গোমাতা হলেন স্বয়ং পৃথিবী, আর সেই বৃষ হলেন স্বয়ং ধর্মরাজ। তো ধর্ম আর পৃথিবীর মধ্যে সংবাদ চলছে। পরীক্ষিত মহারাজ সর্বভাষী, তিনি পশু পক্ষীর ভাষাও বুঝতে পারেন। তা দুইজনার মধ্যে কি সৎসঙ্গ চলছে? সেই ধর্ম পৃথিবীকে জিজ্ঞাসা করছে, দেবী তুমি এত দুর্বল হয়ে গেলে, এত কৃষকায় হয়ে গেলে, এত কষ্ট পাচ্ছ কেন? বলে, কি বলবো, আমার প্রাণনাথ তো আমাকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছে। প্রাণনাথ মানে স্বয়ং ভগবান। ধর্ম বললেন, তুমি কি করে বোঝো যে কখন ভগবান আসেন আর কখন যান?
পৃথিবী বললেন ভগবানকে ভগবানের লক্ষণের দ্বারা বোঝা যায়। অনেক দেখবে এরকমও মহারাজ চলে আসে যারা নিজেকে ভগবান বলে প্রচার করে, বলে অমুক ভগবান, তমুক ভগবান, এই ভগবান, সেই ভগবান। আজকাল দেখবে আরেক ভগবান এখন বেরিয়েছে, সাই ভগবান। লজ্জাও লাগে না মহারাজ মানুষের? এক মুসলমানকে না তিলক করতো, না কোনো ঠাকুর মানতো, না বেদ মানতো, না শাস্ত্র মানতো, তাকে ভগবান মেনে এখন পুজো করা হচ্ছে। আর তারা বুঝতে পারছে না যার যার ঘরের মধ্যে সাই ফটো, সাই মূর্তি রয়েছে সব বরবাদ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব বিনাশ হয়ে যাচ্ছে। কোনো অধর্মী বিধর্মীর কোনো প্রকারের চিত্রপট ঘরের মধ্যে রাখা বা তার মূর্তি রাখা, সেখান থেকেই তার বিনাশ শুরু হয়ে যায়। সেই গৃহের সেখান থেকেই কলহ ক্লেশ আরম্ভ হয়ে যায়। যেই যেই ঘরের মধ্যে দেখবে একদম মহারাজ সেখানে চোখ বন্ধ করে বুঝে যাবে যে এই ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। দুনিয়ার কোনো পুজো, কোনো পাঠ, কোনো জপ তপ তাকে বাঁচাতে পারবে না। যেই গৃহের মধ্যে কোনো প্রেত ইত্যাদির পুজো হয়, যেই গৃহের মধ্যে কোনো বরবাদ হয়ে যায়। তার জন্য কোনো সময় কোনো সনাতনী হিন্দু ধর্ম অবলম্বী কোনো বৈষ্ণবের গৃহের মধ্যে এইসব মূর্তি, চিত্রপট ইত্যাদি থাকাও উচিত নয়। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয়। তার জন্য না কখনো ভগবান সাজা উচিত, না কখনো ভগবানের নামে কোনো ঢং পাখণ্ড করা উচিত। প্রেম সে বলো। আর ঈশ্বরকে ঈশ্বরের লক্ষণ দ্বারা বোঝা যায়। ভগবান কখনো বলতে আসেন না যে আমি ভগবান। ভগবানকে বলার দরকার আছে আমি ভগবান? সূর্যকে বলতে হয় যে আমি সূর্য, আসো আসো তোমরা দেখো আমি সূর্য। সূর্য যখন উদিত হয় সবাই বুঝে যায় সূর্য উদিত হয়ে গেছে। তদ্রূপ ঈশ্বরকে নিজের পরিচয় দিতে হয়। ভগবানের লক্ষণ কত বলে? 39টি অপ্রাকৃত ভগবানের লক্ষণ রয়েছে। সত্যম, শৌচম, দয়া, শান্তি, তেজবলম, স্মৃতি, স্বাতন্ত্র্যম, কৌশলম, কান্তির, ধৈর্যম, আর্দবমেব চ। সত্য, শৌচ, দয়া, শান্তি, ত্যাগ, সন্তোষ, আর্জব, সম, দম, তপ, তিতিক্ষা, উপরতি, শ্রুতি, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, শৌর্য, তেজ, বল, স্মৃতি, স্বতন্ত্রতা, কুশলতা, কান্তি, ধৈর্য ইত্যাদি এগুলো হলো ভগবানের লক্ষণ। এত সুন্দর সৎসঙ্গ চলছিল, তৎমধ্যেই কি হলো? সেখানে একটি কালো রঙের পুরুষ রাজার মতন বেশ ধারণ করে হাতে এক ডান্ডা নিয়ে এসে সেই বৃষকে জোরে জোরে মারা আরম্ভ করে দিয়েছে। বৃষকে মারছে তখনই সেই গোমাতা তাকে যখন তেড়ে গেছে, গোমাতাকেও জোরে জোরে মারা আরম্ভ করে দিয়েছেন। পরীক্ষিত মহারাজ কুপিত হয়ে গেলেন, তলোয়ার নিয়ে দৌড়েছে তার দিকে, দুষ্টকে এক্ষুনি মেরে ফেললেন। তলোয়ার নিয়ে দৌড়াতে সঙ্গে সঙ্গে সে কালো রঙের পুরুষ দৌড়ে গিয়ে পরীক্ষিতের চরণে পড়ে গেলেন, মহারাজ ত্রাহিমাপন্ন, আমি আপনার শরণাপন্ন হয়েছি, আমাকে ক্ষমা করুন। এই সংসারে যে শরণাগত হয় তাকে মারতে নেই। পরীক্ষিত কুপিত হয়ে গেলেন, দুষ্ট দুরাচারী, কে তুমি? আমার সামনে আমার রাজ্যের মধ্যে নিরীহ পশুদের উপর অত্যাচার করছো? মহারাজ আমার নাম হলো কলি। ও হো, তুমি হলে কলি? তোমার এত দুঃসাহস? বলে মহারাজ কি করব, আমার সময় চলছে, আমার যুগ চলছে। তোমার সময়? বলে হ্যাঁ, যেদিন থেকে ভগবান এই ধরাধাম সেদিন থেকেই আমার সময় শুরু হয়ে গেছে। ভগবান পৃথিবী ত্যাগ করেছে আর কলিযুগ আরম্ভ হয়ে গেছে। আমার রাজ্যের মধ্যে কেউ যদি আমার সামনে ধর্মের কথা বলে, সৎসঙ্গ করে, তখন আমার সহ্য হয় না। খুব মন দিয়ে শুনবে। তার জন্য কলিযুগে যে সৎপথে চলবে, কলিযুগে যে সৎ রাস্তায় চলবে, সৎমার্গে চলবে, তার জীবনে অনেক কষ্ট আসবে, আঘাত আসবে। কেন? কলি তাকে কষ্ট দিতে থাকবে। প্রেম সে বলো। তুমি যদি সৎপথে চলো, তখন কলি তোমাকে কোনো না কোনো রূপে আঘাত
দেবেই দেবে। কেন? কলি চাইবে যেন তুমি সৎ রাস্তা ত্যাগ করে অসৎ পথে চলে আসো। কেন? যে যেমন হয় সে সবাইকে তেমনই বানাবার চেষ্টা করে। প্রেম সে বলো। যার আমিষের দোকান হবে সে চাইবে সবাই যেন আমিষ বুঝি হয়ে যায়। কেন? সবাই যদি আমিষ খায় তাহলে আমার দোকানে ভিড় বেশি হবে, তাই তো? প্রেম সে বলো। আর যে নিরামিষের দোকান খুলে বসে আছে সে চাইবে সবাই যেন নিরামিষ ভোজি হয়ে যাক। কেন? তাহলে আমার দোকানে ভিড় বেশি হবে। যার মদের দোকান সেভাবে সবাই যেন মদতি হয়ে যাক, তাতে কি হবে? বলে আমার দোকানে ভিড় বেশি হবে। তা যে যেমন হয় সে সবাইকে তেমনই বানাতে চায়। কলিও চায় যেন সবাই অধর্মী হয়ে যাক, পাপী হয়ে যাক, আমার মতন হয়ে যাক। পরীক্ষিত মহারাজ বললেন বেরিয়ে যাও আমার রাজ্যের থেকে। কলি বললেন আপনার রাজ্য ছেড়ে যাব কোথায়? পুরো পৃথিবীতে আপনার রাজত্ব, আর পৃথিবীর বাইরে কলির কোনো প্রভাব নেই। তাহলে আমাকে থাকার জন্য জায়গা দেন। পরীক্ষিত মহারাজ দেখলেন জায়গা তো দিতেই হবে ভাই, তার যুগ চলছে। 4টি জায়গা দিলেন। কোথায়? দ্যুতম পানম স্ত্রিয়ঃ সোনা যত্র ধর্মাশ্চতুর্বিধঃ। 4টি জায়গা দিলেন। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হয়। পানম যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস হয়। স্ত্রিয়ঃ যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস হয়। সুনা মানে যেখানে হিংসা হয় সেখানে কলির বাস হয়। এই 4টির মধ্যে যে একবার ঢুকে গেছে সে বরবাদ হবেই হবে। প্রেম সে বলো। কলি বললেন আমাকে একটা কোনো ভালো জায়গা তো দেন। পরীক্ষিত বিচার করে 5ম স্থান দিলেন। কোথায়? পুনশ্চয়াচ মানায় জাত রূপ মদাত প্রভু। 5ম স্থান রূপ মানে স্বর্ণের মধ্যে দিলেন, অর্থের মধ্যে। কলি তো শুনেই একদম মহারাজ আনন্দিত হয়ে গেছে। অর্থের মধ্যে মানে মানুষের একদম পকেটে পকেটে মাথায় ঘুরে বেড়াবো। পরীক্ষিত বললেন সাবধান। কোন অর্থ? অর্থ মানে স্বর্ণ। অর্থের পরিভাষাই হলো স্বর্ণ। সোনা দিয়েই অর্থের বিনিময় হয়। মন দিয়ে শুনবে কিন্তু, হীরা দিয়ে অর্থের বিনিময় হয় না, চাঁদি দিয়ে অর্থের বিনিময় হয় না। 4 যুগের স্বর্ণ দিয়েই অর্থের বিনিময় হয়। যেই দেশের মধ্যে, যেই রাজ্যের মধ্যে, যেই রাজা রাজকোষে যত স্বর্ণ ভাণ্ডার থাকে সেই রাজা তত বড় হয়, সেই দেশ ততই উন্নতি করে। সোনা মানে অর্থ। পরীক্ষিত মহারাজ বললেন চিন্তা করো না, যেটা অন্যায় অনীতি 2 নম্বরের ইনকাম কামাই তার মধ্যেই কলির বাস হবে। যেটা 1 নম্বরের, যেটা নীতিগত ন্যায়গত তার মধ্যে কলির কোনো বাস হবে না। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে যেখানে 2 নম্বরের ইনকাম ঢুকেছে সেখানে অশান্তি ঢুকবে। তার জন্য যদি শান্তি চাও তাহলে এটাকে ফিল্টার করতে থাকো। আর ফিল্টার কি করে হবে? বলে তার একটি উপায়, বলে তাকে সৎকর্মে লাগাতে। যেখানে ধর্ম হয়, যেখানে সৎসঙ্গ হয়, যেখানে হরিনাম হয়, যেখানে সাধু বৈষ্ণব সেবা হয়, যেখানে মন্দির হয়, ভগবত সেবা হয়, সেখানে যত পারবে তত মুক্ত হস্তে দান করতে থাকবে। প্রেম সে বলো। যেখানে যত সৎকর্ম হয় সেখানে দান করবে। যেখানে সাধু সেবা, বৈষ্ণব সেবা, ভক্তদের সেবা হচ্ছে অন্নদান, বস্ত্রদান, ঔষধি দান, যেখানে পাঠ কীর্তন যজ্ঞ, যেখানে মন্দির নির্মাণ, যত মহারাজ ধর্মের কাজ, ধর্মের মধ্যে অর্থকে লাগাতে থাকো, তাতেই একমাত্র অর্থ শুদ্ধ হতে পারে। দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। तन पवित्र सेवा किए, धन पवित्र किए दान, मन पवित्र हरि स्मरण सो त्रिविध लोक कल्याण। शरीर सेवा करे पवित्र है, मन हरि चिंतन करे पवित्र है, और अर्थ दानेर द्वारा पवित्र। तार जन्य जार যত সামর্থ্য তাকে নিজের সামর্থ্য অনুসারে ভগবত কার্যে দান করা উচিত। প্রেম সে বলো। আর কলিযুগে ধর্ম একমাত্র দানের উপরেই টিকে আছে। কিন্তু দান না হলে কলিযুগে ধর্ম থাকবে না। এই প্রকার কলিকে নিগ্রহ করলেন।
ধর্ম আর পৃথিবী রক্ষা করলেন। একদিন পরীক্ষিতজি মহারাজ শিকার খেলতে গেছেন। শিকার করতে করতে খুব জল পিপাসা লেগেছে। খুঁজতে খুঁজতে এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেই ঋষি ধ্যানে অবস্থিত ছিলেন, কিছু বুঝতে পারলেন না। রাজা কুপিত হয়ে সেখানে একটি মৃত সর্প ছিল, সেই মৃত সর্পকে নিয়ে ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। রাজা তো মৃত সর্প গলায় ফেলে দিয়ে চলে এসেছে। ঋষির পুত্র নাম হলো শৃঙ্গী। সে যখনই খবর পেয়েছে সঙ্গে সঙ্গে কুপিত হয়ে হাতে জল নিয়ে অভিমন্ত্রিত রক্ষকম সপ্তমে হানি দংশতে স্ম কুলাঙ্গারম মোদিত মেতদ্রোহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলে গেছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। রাজা এদিকে মহলে এসে স্নান টান করে যখন ভগবানের সামনে বসেছেন, পূর্বকৃত নিজের কর্ম মনে পড়েছে, আত্মগ্লানিতে ভরে গেলেন। ছি ছি ছি, কত বড় অপরাধ করলাম! ঋষির অপমান, সাধুর অপমান, নিশ্চয়ই আমাকে তার ফল ভোগ করতে হবে। গোবিন্দের চরণে প্রার্থনা করছেন। দেখুন, অপরাধ জীবের দ্বারা হতেই পারে, মনুষ্য মাত্রই ভুল হয়েই থাকে। মানুষ কিসের জন্য? ভুল করার জন্য। মানুষ যদি ভুল না করে তাহলে তো ভগবান হয়ে যাবে। প্রেম সে বলো। আসলে আমরা কি মনে করি? ভুল যেন না হয়, তাই তো আমরা মনে করি ভুল যেন না হয়। আমরা কোনো দোষ করি, কিন্তু আমার মা বাবার যেন কোনো দোষ না হয়, তাই তো মনে করি। আমাদের মা বাবার যেন কোনো দোষ না হয়। আমাদের ভুল হোক, কিন্তু আমাদের গুরুদেবের যেন কোনো ভুল না হয়। গুরুদেবের দ্বারা যদি কোনো একটা ছোট মোটো কিছু ভুল হয়ে গেল, তারপরে আরে গুরুদেব হয়ে এরকম কাজ করলো। আরে বাবা, গুরুদেবও তো মানুষ। গুরুদেবের মধ্যেও হাড় মাংসেরই শরীর রয়েছে। এই সংসারের মধ্যে ভুল প্রত্যেকের দ্বারাই হতে পারে, মনুষ্য মাত্রেই ভুল হতে পারে। শিষ্যের জন্য গুরু হলেন ভগবান। শিষ্য কখনো গুরুকে মনুষ্য বলে জ্ঞান করিবেন না। কিন্তু গুরুদেব যদি নিজেকে ভগবান মনে করা শুরু করে দেন, সেখান থেকে সেই গুরুরও পতন শুরু হয়ে যায়। প্রেম। আমাদের শ্রী গুরুদেব খুব সুন্দর একটি কথা বলেন, মনে রাখবে সবসময় এটি তার পতন শুরু হয়ে যায়। নিজে যতই উঁচু জায়গায় উঠো না কেন, নিজেকে সবসময় করবে ভগবান। প্রেম সে বলো। কিন্তু তারপরে সে যদি তার প্রায়শ্চিত্ত করে, খুব মন দিয়ে শুনবে, যদি তার পশ্চাতাপ করে, অনুশোচনা করে, সেখানে কিন্তু তার জন্য ক্ষমা নির্ধারিত হয়ে যায়। আর যে ভুল করে স্বীকার করে না, অনুশোচনা করে না, পশ্চাতাপ করে না, তার প্রায়শ্চিত্ত হয় না। অনুশোচনা হয়েছে, মনে কষ্ট হয়েছে, তার জন্য হয়তো 7 দিনের সময় পেলেন। শ্রমিক ঋষি যখন জানতে পারলেন, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে পাঠিয়েছেন, যাও তাড়াতাড়ি রাজাকে খবর দাও যেন নিজের মুক্তির কোনো উপায় করে নেয়। নিজের পুত্র শৃঙ্গীকে বোঝালেন, তুমি ঠিক করনি, রাজা এসেছে, রাজার সেবা করা প্রজার কর্তব্য, সে তো করা গেল না, উল্টো তুমি অভিশাপ দিয়ে দিলে, যা হওয়ার হয়েছে। ব্রাহ্মণ কুমার গিয়ে রাজাকে খবর দিলেন। রাজা খুব ধনধান্য দিয়ে বিদায় করেছেন, কিন্তু মনে কোনো কষ্ট হয়নি। বিচার করলেন, ভগবান কৃপা করেছেন যে আমাকে 7 দিনের সময় দিয়েছেন। এমনও তো অভিশাপ দিতে পারতো যে এক্ষুনি ভস্ম হয়ে যাও, এক্ষুনি শেষ হয়ে যাক। কত ঋষিরা এরকম অভিশাপ দিয়েছে, এক্ষুনি তুমি পাথর হয়ে যাও, এখনই তুমি হাতি হয়ে যাও, এখনই বৃক্ষ হয়ে যাও। তো 7 দিনের সময় দেওয়া হয়েছে। পরীক্ষিত মহারাজ সমস্ত সব বড় বড় বিদ্বানদেরকে ডেকে তাদের সম্মুখে প্রশ্ন করলেন, আমার জীবনে 7 দিনের সময় বাকি আছে, এই 7 দিনে মুক্তির কি উপায় আছে? আপনারা কৃপা করে আমাকে বর্ণন করুন। কেউ কোনো উপায় বলতে পারলেন না। মানুষ শত শত বৎসর, হাজার হাজার বৎসর ধরে যজ্ঞ করে, তপস্যা করে, তখন গিয়ে কারোর মুক্তি হয়। 7 দিনে কি করে সম্ভব? পরীক্ষিত তখন উদাসীন হয়ে গেলেন। নিজের সমস্ত রাজপাট পুত্ররা জন্মেজয়কে দিয়ে রাজগদ্দিতে বসে অনশন ব্রত নিয়ে, মানে অন্ন জল সব ত্যাগ করে গঙ্গার তটে গিয়ে এক বটবৃক্ষের নিচে বসেছেন। চারদিকে ভিড় লেগে গেছে পরীক্ষিতে। সবাই দেখার জন্য উৎসুক হয়ে এসে ঘিরে বসেছেন। কেন? তার মৃত্যু কিভাবে হবে সবাই দেখতে চায়। বিশাল ভিড় লেগে রয়েছে। দেখতেই দেখতে তত্রা ভবত ভগবান ব্যাসপুত্র यदृच्छया गामटमानोऽनपेक्षः
अलक्षलिंगो निजलाभतुष्टो मृतश्च बालै अवधूत वेश। দেখতে দেখতে সবার মধ্যে অবধূত ভগবান শ্রী সুখদেব মহামুনি উপস্থিত হয়েছেন। বলিয়ে সুখদেব ভগবান কি। সবাই উঠে দাঁড়িয়েছেন। দিব্য মহারাজ স্তুতি করলেন, বন্দন আরম্ভ করেছেন। সবাই বললেন, পরীক্ষিত তোমার সমস্ত প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছে। সুখদেব মুনিকে উচ্চ আসনে বসিয়ে দিব্য পূজন করলেন। পূজন করে শ্রী রাজা পরীক্ষিত শ্রী সুখদেব মুনির চরণে প্রশ্ন করেছেন। দুটি প্রশ্ন করলেন। কি কি? প্রথম প্রশ্ন, अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्येह यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। গুরুদেব, এই সংসারে যে জীব মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? यत् श्रोतव्यम अथो जप्यम यत् कर्तव्यम नृभिप्रभो स्मर्तव्यम भजनीयम वा ब्रूहि यद्वा विपर्ययम। তাকে কার ভজন করা উচিত, কার জপ করা উচিত, কার চিন্তন করা উচিত, আর কাকে ত্যাগ করা উচিত? শ্রী সুখদেব প্রভু খুব প্রসন্ন হলেন। বাহ বাহ বাহ, বরি আনেশতে প্রশ্ন কৃতো লোকহিতম নৃপঃ আত্মবিৎ সম্মতঃ পুংসাম শ্রোতব্যাদিষু ইয়পরঃ। কি সুন্দর প্রশ্ন করলে পরীক্ষিত, তোমার এই প্রশ্নে সমস্ত জগতের কল্যাণ হবে। কেন? এই সংসারে আমরা সবাই হলাম পরীক্ষিত। এখানে আপনিও পরীক্ষিত আর আমিও পরীক্ষিত। আপনিও মরণাসন্ন, আমিও মরণাসন্ন। কেউ বলতে পারবে যে আমি মরবো না? হ্যাঁ, বলতে পারবে? जो आया है उसको जाना ही पड़ेगा। পরীক্ষিতের কাছেও 7 দিনের সময় আছে, আমাদের কাছেও 7 দিনেরই সময় আছে। 7 দিনের উপরে আমাদের কাছেও টাইম নেই। প্রেম সে বলো, জানো তো 7 দিনের উপরে 8 দিনও নেই আমাদের কাছে। 7 দিনেই আসতে হবে, আর 7 দিনেই গুনে নাও। রবি, সোম, মঙ্গল, তারপরে বুধ, তারপরে বৃহস্পতি, তারপরে শুক্র, তারপরে শনি। হয়ে গেল 7। অষ্টম কিছু আছে? 7-এর মধ্যেই আসতে হবে, 7-এর মধ্যেই। তার জন্য যা করার এর মধ্যেই করে নাও। বৃহস্পতিবার শুনে মনে পড়লো, এবার অনেকে জিজ্ঞাসা করছে একাদশী কবে, বৃহস্পতিবারে না শুক্রবারে? যারা লাইভ শ্রবণ করছে তারাও খুব মন দিয়ে শ্রবণ করে নেবে। অনেকের মনে এবার খুব দ্বিধা রয়েছে, একাদশী কবে মহারাজজি, একাদশী কবে? প্রচুর আমি দেখছি মানুষের জিজ্ঞাসা প্রশ্ন আসছে, ইউটিউবে কমেন্ট আসছে, ফেসবুকে কমেন্ট আসছে, মহারাজজি একাদশী কবে, একাদশী কবে? সবাই মন দিয়ে শুনে নেবে, এইবার একাদশী হলো বৃহস্পতিবারে। কবে? বৃহস্পতিবারে। আমাদের নিম্বার্ক মতেও বৃহস্পতিবারে একাদশী। সমস্ত বৈষ্ণব মতে বৃহস্পতিবারে একাদশী। যারা শুক্রবারে একাদশী বলছে একদম মিথ্যা প্রবাদ ছড়াচ্ছে, একদম অশাস্ত্রীয় পদ্ধতি নিয়ে তারা এই কথা বলছে। কোনো প্রকারের কোনো শাস্ত্রসম্মত শুক্রবারে একাদশী লেশ মাত্র মান্য নয়। একাদশী পরিপূর্ণরূপে একমাত্র বৃহস্পতিবারেই পালনীয় হইবে। বৃহস্পতিবার মানে আজকে হলো মঙ্গলবার, কালকে বুধ, পরশুদিন বৃহস্পতিবার, যেদিন আমাদের পাঠে কৃষ্ণ জন্ম হবে। বৃহস্পতিবারেই একাদশী হবে। আর এই একাদশীর নাম হলো শয়ন একাদশী। একাদশীর নাম কি? শয়ন একাদশী। এই শয়ন একাদশী থেকে আমাদের ঠাকুর শয়নে চলে যান। 4 মাস শয়নে থাকেন, যেটাকে চাতুর্মাস্য বলা হয়। এই শয়ন একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী পর্যন্ত চাতুর্মাস্য চলবে। নিয়ম সেবার পরে যে উত্থান একাদশী, আর সেই উত্থান একাদশীর দিন ঠাকুর আমাদের উঠবেন। তার জন্য সেদিন উত্থান একাদশী বলা হয়, দেব উত্থান। সেদিন ঠাকুর উঠবেন। প্রেম সে বলো। যারা চাতুর্মাস্য ব্রত আরম্ভ করবেন, চাতুর্মাস্য করতে হলে এই শয়ন একাদশী থেকেই চাতুর্মাস্য আরম্ভ হবে। খুব মন দিয়ে শুনবে। পদ্মপুরাণের অনুসারে এই শয়ন একাদশী থেকে নিয়ে উত্থান একাদশী পর্যন্ত চাতুর্মাস্য ব্রত করা হয়।
প্রেম সে বলো। এই 7 দিনই আমরা পেয়েছি পরীক্ষিত, আর 7 দিনের মধ্যেই আমরা নিজের জীবনের শ্রেষ্ঠ কথা শ্রবণ করব। কোন কথা? ইদং ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদো পিতুর্দ্বৈপায়নাদ। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। তাহলে গুরুদেব ভাগবত কিভাবে শ্রবণ করা উচিত? জিতাসন জিতশ্বাস জিতসঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়ে। জিতাসন, আগে আসনকে জিততে হয়। জিতশ্বাস, শ্বাসকে জিততে হয়। জিতসঙ্গ, সঙ্গকে জিততে হয়। আর জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জিততে হয়। তারপরে নিজের সমস্ত সব কিছু নিয়ে গোবিন্দের চরণে শরণাপন্ন হয়ে যেতে হয়। শ্রী রাজা পরীক্ষিত শ্রী সুখদেব রূপী শ্রী গুরুদেবের চরণে শরণাপন্ন হয়ে গেলেন। কেন? গুরুই তো হলেন গোবিন্দ। দিব্য গুরুদেবের বন্দনা করেছেন। আসুন আমরাও শ্রী সুখদেব রূপী শ্রী গুরুদেবের চরণে বন্দন করি, যার কৃপাতেই এই ভবসাগর থেকে আমরা পার হতে পারো। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন। আসুন সবাই মিলে আমরা গুরুদেবের চরণে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভবসাগর কারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে শরণাগত কিঙ্কর ভীত জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে। সবাই যেন হাত উপরে করে তালি সেবা করে গাইবে। बोलिए सद्गुरुदेव भगवान की। हृदि कंदर तामस भास्कर हे तुमि विष्णु प्रजापति शंकर हे। हृदि कंदर तामस भास्कर हे तुमि विष्णु प्रजापति शंकर। पर ब्रह्म परात्पर वेद भने परात्पर वेद भने गुरुदेव दया कर दीन जने। गुरुदेव दया कर दीन जने। मन वारण शासन अंकुश है मनवारण शासन अंकुश है नर प्राण तरे हरि चाक्षुष है नर प्राण तरे हरि चाक्षुष है। गुणगान परायण देवगणे गुणगान परायण देवगणे गुरुदेव दया कर दीन जने। गुरुदेव दया कर दीन जने। कुल कुंडलिनी तम भंजक है कुल कुंडली तम सबाई मिले गाइबे।
हृदि ग्रंथि विदारण कारक है, हृदि ग्रंथि विदारक कारक मम मानस चंचल रात्र दिने, मम मानस चंचल रात्र दिने गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने रिपुसूदन मंगल नायक है, सूदन मंगल नायक है सुख शांति बराभय दायक है, सुख शांति बरा भयदायक त्रयताप हरे तव नाम गुणे, ताप हरे तब नाम गुने गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने बोलिए सद्गुरुदेव भगवान की। अभिमान प्रभाव विमर्दक है, अभिमान प्रभाव विमर्दक है गतिहीन जने तुमी रक्षक है, गतिहीन जने तुमी रक्षक है चित संकित वंचित भक्ति जने, संगीत वंचित भक्ति जने गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने तब नाम सदा सुखदायक है, तब नाम सदा सवाई मिलेगा ही दायक है तब नाम सदा सुखदायक है, तब नाम हे गुरुदेव सुखदायक है पतिता धम मानव पावक है, पतिता धम मानव पावक मोहिमा तब गोचर शुद्ध मने, तब गोचर शुद्ध मते गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने श्री सद्गुरु ईश्वर प्रापक है, सद्गुरु ईश्वर प्राप्त रविनंदन वंदन खंडन रविनंदन वंदन खंडन गुरुदेव 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 गुरुदेव
गुरुदेव गुरुदेव गुरुदेव गुरुदेव गुरुदेव गुरुदेव गुरुदेव गुरुदेव गुरुदेव बोलिए सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री राम।